হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও সুদেষ্ণা লাইফস্টাইল ব্লগে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, রবিবার আমরা সকলে জানি রবিবার মানে একটা ছুটির দিন, রবিবার মানে একটা আনন্দের দিন, রবিবার মানে ফ্যামিলির সাথে একটা গোল্ডেন টাইম বা বলতে পারো কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা দিন। কিন্তু সত্যি কথা কি তোমরা আমার সাথে সহমত হবা? ছুটির দিনে প্রচুর কাজ, ভাবি করব না, কিন্তু কোথায় যেন মাথার মধ্যে কাজ করে কোন কাজটা পেন্ডিং আছে, কোন কাজটা বাকি আছে। সারা সপ্তাহে আমরা লিস্ট করে রাখি ঠিক সেই দিনটায় কাজগুলোকে কমপ্লিট করার জন্য। আর সেই করতে করতে আমাদের সারাটা দিন দেখবেন কখন যে কাজের ব্যস্ততার মধ্যে 1:30টার খাবার 3টেয় খাওয়া হয়, কোনো কোনো বাড়িতে আবার লাঞ্চ করতে করতে 3টে কি 4টে বেজে যায়। তো বন্ধুরা, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো সুন্দর সকাল দিয়েই শুরু হচ্ছে। আর সানডের সকালটা কিরম বলেন তো, একটু মেঘলা ওয়েদার, হালকা রোদ ছিল। তো একদম সকালের কাজ শুরু। দেখতেই পাচ্ছ, ফার্স্ট টার্গেট, এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। বললাম না, কাজের পাহাড়ই থাকে। জামা কাপড় আমাদের প্রত্যেক দিনের একটা পার্ট, আপনারা সকলেই জানেন। তার কারণ যারা প্রতিনিয়ত রাস্তায় বেরোয়, সে হাউসওয়াইফই হোক বা কর্মরত মানুষই হোক, কর্মরত বা কর্মরতা, প্রত্যেকের কিন্তু কাজ থাকে। যারা হাউসওয়াইফ হয় তাদেরও প্রত্যেক দিনের দোকানপাট যা থেকে শুরু করে অনেক ধরনের কাজ আজকালকার দিনে সকলকে করতে হয়। আর যারা ডেলি একদমই রাস্তায় মাস্ট বেরোতেই হয় কাজের উদ্দেশ্যে, তাদের তো কিছু করার নেই। জামা কাপড় কাচো আর মেলো, আবার গোছাও। একই ড্রেস যে কতবার গোছগাছ করা হয় তার হিসাব থাকে না। ঠিক সেই রকমের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার কিন্তু এরকম হয়। অনেক ড্রেস দেখি কোথায় যে আলমারিতে কোথায় রয়েছে, মাথার মধ্যে থাকেই না যে জামাটা আদৌ পরা হয়েছে নাকি, বা কিছুদিন হয়তো মনে হয় অনেক দিনই হয়তো পরা হয়নি। তারপরে জানেন আমার ক্ষেত্রে যেটা ঘটে, কোনো কোনো সময় ফোন থেকে, ধরুন যেমন আজকাল আমাদের প্রত্যেকেরই একটা সেলফির নেশা থেকেই যায়, মানে প্রত্যেকেই ছবি তুলতে খুব ভালোবাসি। আর বিশেষ করে যখন নতুন একটা ড্রেস কেনা হয় তখন তো তার 4টে 5টা ভিডিও বা পিকচার তো থেকেই যায়। তখন মাথার মধ্যে আসি কি, ইস, এই জামাটা তো অনেকদিন পরা হয়নি। আর সেই জন্যেই সমস্ত ড্রেসগুলো একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম। যেহেতু আমার এখানে মানে উত্তরবঙ্গের এখানে তো সেরকম অত কিছু ব্যবস্থা নেই, যা থাকে ছোট জায়গার মধ্যে গুছিয়ে রাখতে হয়। তো সকালবেলা চাটা খাওয়া হয়ে গেল। আর ছুটির দিনে মনে হয় কি, একটু ব্রেকফাস্টটা যদি একটু অন্যরকম করা যায়। আর সেই জন্য কোনো রকম আমার না প্রিপারেশান ছিলই না। আর সেই জন্য ভাবলাম কি করা যায়, তাহলে ঘরে সাদা ময়দা, টমেটো, আলু সমস্ত কিছুই আছে। আর সেই জন্য ঝটপট একটা আলুর দম বানিয়ে ফেললাম। আর নিরামিষ আলুর দম জানি না, আমার না খুব ভাল লাগে। আপনাদের কার ভাল লাগে, আমিষ না নিরামিষ আলুর দম, সেই সম্পর্কে আপনারা একটা কমেন্ট করে দেবেন। আর প্রত্যেকটা বাঙালি মেয়েরা জানেন তো 10 হাতে কাজ করে, ঠিক একই রকমভাবে সেই অভ্যাসটা আমিও যেমন বাঙালি মেয়ে, আমার মধ্যেও রয়েছে। চা খাচ্ছি ঠিকই, কিন্তু চাটা শান্তি করে খেতে পারছি না। মনে হচ্ছে যেন ওই চা খাওয়ার 15 মিনিট টাইমের মধ্যে যদি আর একটা কাজ করা যেতে পারে। আর সেই জন্য ঝটপট কড়াইয়ে তেল গরম করে, চলো রান্নাটা কী কী দিচ্ছি সে সম্পর্কেও একটু বলে নিই। যেটা দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, সামান্য একটু জিরে দিয়েছি। প্রত্যেকটা মশলাতে আমার আবার জিরে ফোড়নটা খুব ভাল লাগে। তবে অনেকে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নও দেয়। এবার সেটা সবসময় দেওয়া হয় না, বা অনেক সময় মনে হয় একটু হালকা রিচটা কম দিয়ে যদি তরকারিটা করা যায় তাহলে হয়তো বেটার হয়। তবে ব্রেকফাস্টে একটু হালকার ওপর করাটাই মনে হয় ভালো। আর ঝটপট দেখতেই পাচ্ছেন মশলাটা হয়ে গেছে। মশলাটা বিশেষ কিছু দিইনি, হালকার ওপরে করেছি। যেটা দিয়েছিলাম আদা বাটা আর জিরে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, পুরোটা মিক্স করে একদম কড়াইতে দিয়ে দিয়েছি। আর এরই ফাঁকে একটু করে চায়ে চুমুক দিচ্ছি। আর অন্যদিকে লুচির জন্য ময়দাটা মেখে রেখেছি। জাস্ট হচ্ছে কালো জিরে ফোড়নটা একটু দিই। কালো জিরেটা দিলে কি হয়, লুচির যে একটা আলাদা একটা টেস্ট চলে আসে। তোমরা আর আমার মতো ট্রাই করতে পারো, আমার কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে লুচি করতে গেলে সবসময়ের জন্য কালো জিরে দেওয়াটা আমার মাথার মধ্যে চলে আসে। তবে বেশি করে নিই, তার কারণ একার জন্য তো
একার জন্য বেশি করি না, বুঝতেই পারছো। আবার এই গরমে বেশি তেল ঝাল খাওয়াও মুশকিল। যাই হোক, ঠিক 4টে বানালাম, 4টেই যথেষ্ট। আর সাথে একদম হালকা পাতলা আলুর দম। তো সকালবেলা রবিবারের সকালে ব্রেকফাস্টটা মন্দ নয় কি বন্ধুরা? তোমরাও এরকম করে ছুটির দিনে খেতে পারো, নিজেও দেখবা মনে শান্তি আসবে, প্লাস বাড়ির যারা ক্ষুদে সদস্যরা আছে সকলে মিলে একসাথে এনজয় করা যাবে। ব্রেকফাস্ট হতে হতে কটা বাজলো জানেন? আপনারা শুনলে হাসবেন। ঘড়ির কাঁটায় তখন অলরেডি বাজে 11টার ওপরে। এবার তো লাঞ্চ করার তাড়াহুড়ো। তবে কয়েকটা দিন আমিষ খাওয়ার জন্য এই রবিবারে বেসিক্যালি অনেক বাড়িতে হয়তো চিকেন বা মাটন হয়ে থাকে, কিন্তু আমার কাছে না এই নাচনি ডাঁটার অনেকটা স্টক ছিল, মানে সজনে ডাঁটা বা নাচনি ডাঁটা যাই বলো। তো আমি ভাবছিলাম একটু নতুনত্ব কী করা যায় যেটা একদমই টেস্টি টেস্টি লাগবে, বাট একঘেয়েমি যে খাবারগুলো হয় না সেগুলো থেকে একটু আলাদা। আর সেটা চিন্তা করতে করতেই সবজিগুলো সব কাটাকুটি করে রাখলাম। তবে প্রত্যেকটা তরকারিতে টমেটো দিলে টেস্টটা কেন জানি না একটু অন্যরকম হয়। আর আলুগুলো এই সজনে ডাঁটার তরকারিতে না আলু কিন্তু লম্বা করে কাটলে বেশি বেটার লাগে। ছোট থেকে মানে যারা বড়রা তাদের থেকে দেখে শিখে এসেছি এবং সেটাও নিজেই বাস্তব জীবনে অ্যাপ্লাইও করি। লম্বা লম্বা করে আলু কাটা হয়েছে, টমেটো সাথে ডাঁটা আর সামান্য কিছু ফোড়নের মধ্যে বড়িটা এখানে দেখিয়েছি ঠিকই, পরে কিন্তু বড়িটা আর দিলাম না। তার কারণ কি, এই রেসিপিটায় বড়িটা খুব একটা মানানসই হবে না। তো সমস্ত সবজি গুছিয়ে গাছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো আর কথা বলা যাবে না, এবার রান্নার জন্য তেলটা অলরেডি গরম করে দিয়েছি। তো এরপরে বন্ধুরা রান্নাটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকি এবং তোমরাও দিতে থাকো। তাহলে রবিবারের এই ছুটির দিনের গল্পটা নিশ্চয়ই আমাদের ভালো লাগলো। তাহলে সেই সব কালো দিয়ে ফোড়ন দিয়ে একে একে টমেটো কুচি, আলু, সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। টেম্পারেচারটা একটু কমিয়ে দিই। আগে কী করবো, সবজিটাকে ভাজা ভাজা করে নেবো। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার যেটা করব, চাপা ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হোক। তো দেখতেই পাচ্ছ আমার সজনে ডাঁটার তরকারিটা সবজি একদমই সেদ্ধ হয়ে এসছে। একটা দেখাচ্ছি, এই দেখো, দেখেছো সেদ্ধ হয়ে এসছে। এমতো অবস্থায় যেটা দেবো, এরকম অবস্থায় আদা আর জিরে কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে একটু কষাবো। একটু অন্যরকম, সবাই যা সর্ষে টর্ষে দিয়ে করছে, আমি অতিরিক্ত গরমে সেরকমের দিকে হাঁটছিই না। তো এটা একটু কষাতে থাকুক, কষতে থাকুক মশলা দিয়ে। মশলা পুরো কষিয়ে এসছে, কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে এবং আলু সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করবো, পোস্তর যে মিক্সটা আছে সেটা হালকা হাতে ছড়িয়ে দেবো, হালকা হাতে আস্তে আস্তে দিয়ে দেবো। তো বন্ধুরা রান্না একদমই কমপ্লিট, আর বেশি খুব একটা ফোটাবো না। দেখতেই পাচ্ছ পোস্ত দেওয়ার ফলে কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেল, আর পোস্তের যে কাঁচা ফ্লেভার সেটাই রাখতে চাইছি। তো চলো রান্নাটা হয়ে গেছে। এরকম একটা তরকারি থাকলে ভাত খাওয়ার যে রুচিটা থাকবে, কোনো রকম সমস্যা নেই। এবং কী বলবো, আমার তো খুব ভালো লাগে এবং গরমের দুপুরে এরকম একটা রেসিপি অসাধারণ লাগে। তো ঝোল ফুটছে, আর বেশিক্ষণ রাখবো না, পোস্ত যেহেতু বসে যায়। তো চলো তরকারিটা আস্তে আস্তে নামিয়ে নেব। দুপুরবেলার লাঞ্চের প্রিপারেশানটা হলো, আর সাথে ভাবছিলাম কি করা যায়, একটু ডিম বা মাছ মাংস না হলে ঠিক মনটা ভাল লাগে না। যাই হোক, সেই জন্য ডিমের অমলেটটা করা হয়েছিল। তো রেসিপি দুটো বাটিতে রাখার পাশাপাশি কানের কাছে একটা সাউন্ড আসছিল, সেটা হচ্ছে জেসিবি মেশিন দিয়ে রাস্তায় খোঁড়ার আওয়াজ। যাই হোক, ছোটোবেলার মতো মেশিন দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর সেই জন্য বারান্দায় ছুটে চলে এসেছিলাম। সামনের একটা স্কুলের মাঠ আছে, আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে। তো সেখানে দেখছিলাম যে রাস্তা খোঁড়ার কাজ হচ্ছিল। তো বাইরে একটু আসলাম, আর দুপুরবেলা অনেকটাই বাজে, তাও 1:30টার ওপরে। আর কিছু জামা কাপড় কাচাও ছিল, সেগুলোও কাচতে হবে, তারও একটা ব্যস্ততা ছিল।
তো বন্ধুরা দেখো ওই যে সামনে স্কুল, সামনে মেশিনটা রয়েছে আর অনেকজন লোক কাজকর্ম করছে। যাই হোক, এই একটুখানি মানে কি বলবো, কিছু একটা আসলে মনে হয় যাই একটু উঁকি মারি, আর সেই জন্যে বারান্দার যে ব্যালকনিতে এসেছিলাম। যাই হোক, আমার দেখা টেকা সারা হয়ে গেছে। আর দুপুরবেলা রোদ দেখছো, একদম কটকটে রোদ। তো জামা কাপড় তো ঝটপট করে শুকিয়ে যাবে, সেটার তো কোনো রকম প্রশ্নই ওঠে না। আর সেই জন্য কাচাকুচি করে বারান্দায় ধীরে ধীরে মেলে দিলাম। তো এরপরে ঘর মোছার কাজ আছে, তা সেটা সম্পূর্ণ করে আজকের ভিডিওটা পুরোটা এখানেই সমাপ্ত করব। তো বন্ধুরা, সারাটা দিনের জার্নি, সকাল থেকে দুপুর পর্যন্ত জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে প্রাণ থেকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট, বাই।